প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। বৃষ্টির দিনে দেখতেই পারছেন প্রচণ্ড ভালো লাগা কাজ করছে, এই জন্য আপনাদের একটু ভিডিও করে দেখালাম। এরপরে আমি স্বাদের রান্নাঘরে চলে আসলাম। মহিলাদের যে কাজ, ডালি চালি খিচুড়ি হবে। কে কে এই বৃষ্টির দিনে মুখরোচক ঝাল ঝাল গরম গরম খিচুড়ি খেতে মন চাইছে, রেসিপিটি দেখে কিন্তু বানিয়ে ফেলতে পারেন ঝটপট রান্নাঘরে। যার খিচুড়ি প্রেশার কুকারে রান্না করলে অতিরিক্ত বেশি মজা লাগে আমার কাছে মনে হয়। এই জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আস্ত মরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কাঁচা জিরা, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শুকনো মশলা দিয়েছি হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ো, যেগুলো আমাদের আর কি সাধারণ রান্না করে থাকি যেসব মশলা থাকে ঘরে সেই সব দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেব। অবশ্যই আপনারা ঢাকনা লাগানোর আগে এই ছিদ্রটা পরিষ্কার করে নেবেন, নাইলে কিন্তু বিপদ হতে পারে। তারপর বাঁশি লাগিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। 2-3টি বাঁশি দিয়ে নিব। এদিকে আমার হাঁসের ভাতও প্রেশার কুকারে আজকে রান্না করে নিব। হাঁসে কিন্তু ভাত খেতে খুবই পছন্দ করে। আর এদিকে আপনার ভাইয়া বৃষ্টির ভিতরে ছাদে যে দেখে মিষ্টি কুমড়াটা পড়ে রয়েছে, আর হাঁসের ঘর থেকে 4টে ডিম তুলে নিয়ে এসে আমার কাছে রেখে গেল। তো যাই হোক, আমি এখন ধুয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। খুব বড় বড় ডিম, দেখতেই পারছেন। এদিকে ভাত হতে থাকে, এদিকে আমি সকালের থালাবাটিগুলো পরিষ্কার করে নিব। আমাদের মহিলাদের যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আমরা সবই যত্ন সহকারে করে থাকি, দেখতেই পারছেন। কোনো কিন্তু খারাপ লাগা নেই। খুব যত্ন করে ভালোবেসে আমরা সংসারের কাজগুলো এইভাবেই করে থাকি। তো সবাই কিন্তু আমার ভিডিওটি দেখে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি, প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে সাপোর্ট করবেন। আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন। এক একটি কমেন্ট পড়ে কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো এখন থালবাটিগুলো সব ধুয়ে নিলাম একে একে, তারপরে আমি খাবার ব্যবস্থা করব, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতে করতে কিন্তু আমি থালাবাটি, কর্নার টর্নার, গ্যাসের চুলা টুলা সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার মুছা দিয়ে নিই। তারপরে এখানে দেখুন আমি ঝাল ভর্তা করার জন্য পেঁয়াজ, তারপরে সরিষার তেল আর চিলি ফ্লেক্স করে রাখি আমি আধা ভাঙা করে বয়েমে। এই জন্য আর আজকে মরিচ ভাজা আপনাদের সাথে শেয়ার করলাম না। তেল ছাড়া এক শুকনো খোলায় মরিচগুলো তেলে মচমচে হয়ে গেলে আমি ভেঙে রাখি। এগুলো আচারের তেল দিয়ে আমি মাখালাম। আচার আর ঝাল ভর্তা একসাথে খাওয়া হয়ে যাবে। এদিকে পেঁয়াজ কুচি আর লেবু কেটে নিয়েছি, আর এদিকে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে চটকায় আমি ডিম ভেঙে নিব। আর এই ডিমগুলো আমার দেশি মুরগির ডিম, আমার নবীন মুরগির ডিম, ছোট ছোট একটু, এগুলাই আমি 3 পিস ভেঙে নিব, নিয়ে এখন ভাজি করে নিব। বৃষ্টির দিনে কিন্তু গরম গরম ডিম ভাজি আর গরম গরম ভাত খুব কিন্তু জমে, তাই না? তার সাথে আচারের তেল দিয়ে একটু ঝাল ভর্তা, খুবই মজার লাগে এইভাবে খেলে। তো রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর এদিকে ডিমের খোসা দেখতেই পারছেন, একটি ডিব্বায় 1 ডিব্বা ভরে ফেলেছি। এই ভাঙাগুলো আমি শুকায়ে সবজি গাছের গুঁড়ায় দিই, আর মুরগিগুলোর মাঝে মাঝে এই গুঁড়ো করে খেতে দিই। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম হয়ে গেলে ডিমটা ভেজে নিচ্ছি। আজকে যেগুলো করলাম সকালে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ডিম ভাজি, খিচুড়ি হয়তো সবাই রান্না করতে পারেন, তবুও আমার ভালো লাগা থেকে আপনাদের একটু শেয়ার করলাম যে বৃষ্টির দিনে মুখরোচক জিনিসগুলো কিভাবে আমি করে খেয়ে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের ভালোই লাগবে। তো আমি পরিবেশন করে নিলাম খিচুড়ি, ডিম ভাজি, ঝাল ভর্তা, পেঁয়াজ, লেবু। এখন চলে যাব কিন্তু আমি হাঁসের ভাত নিয়ে ছাদ বাগানে। এই তো দেখতেই পারছেন আমার বৃষ্টির দিনে ছাদ বাগানটা একটুখানি ঘুরে দেখালাম। এরপরে আমি এই যে হাঁসের ভাত নিয়ে চলে আসলাম, একদম গরম ভাত পানি দিয়ে একটু ঠান্ডা করে চলে আসলাম নিয়ে।
ওদের ঘরের অবস্থা খুবই খারাপ। একটু পরে আমি ওদের খাবার দিয়ে দিলাম। খাওয়ার পরে আমি ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিব। তার আগে আপনার ভাই একটু ঘরে পানি দিয়ে ভিজিয়ে রেখে গেছে, কারণ 3-4 দিন পর পর আমরা ঘর পরিষ্কার করি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে শেয়ার করতে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।